ওই বাম আমলের সময়ে এই ঝাড়গ্রামে তখন মাওবাদীদের ডেরা। এখান থেকেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া, নতুন অপারেশনের প্ল্যান করা এবং প্রশাসনকে নাস্তানাবুদ করে দেওয়াই ছিল মাওবাদীদের লক্ষ্য। এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মঙ্গল সোরেন লড়ছেন। ভারতীয় জনতা পার্টিও হাল ছাড়তে রাজি নয়। এই ঝাড়গ্রামে ভূমিপুত্র দিলীপ ঘোষ, স্বচ্ছ ভাবমূর্তির লড়াকু এই লক্ষ্মীকান্ত সাউ ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলছেন ঝাড়গ্রামে। এক লহমায় তত্তর করে নিজেদের ভোট অঙ্ক অর্থাৎ ভোট শতাংশ বাড়িয়ে নিল। ঝাড়গ্রামবাসীর সমর্থন আদায় করল ভারতীয় জনতা পার্টি 2019-এর লোকসভা নির্বাচনে। তাহলে মঙ্গল সোরেন নাকি লক্ষ্মীকান্ত, কে ডিভিডেন্টের জায়গায় রয়েছে, অক্সিজেনের জায়গায় রয়েছে? রাজনৈতিক সমীকরণ কোন দিকে? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ভোটের হাওয়াতে আমরা পৌঁছে গেছি যে কেন্দ্রের দিকে একটা সময় মাওবাদীদের অবাধ বিচরণ ছিল, যে কেন্দ্রে, যে জেলায় কার্যত বিকেল হয়ে যাওয়ার পর নিঝুম নিশিম অন্ধকার নেমে আসত। বন্দুকের নলে বিপ্লবের কথা যারা বলতো, সেই মাও অধ্যুষিত এলাকা, সেই বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে কথা হবে। যদিও মাওবাদ এখন অতীত, এখন উন্নয়ন, আদিবাসী সম্প্রদায়ের মানুষের সামগ্রিক উন্নয়ন, আর সেই সঙ্গে গাল ভরা প্রতিশ্রুতি, আর সেটাকে সামনে রেখেই দাঁড়িয়ে রয়েছে ঝাড়গ্রাম। আর আজকে আমরা কথা বলবো ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়ায়। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। একটা সময় ওই বাম আমলের সময়ে এই ঝাড়গ্রামে তখন মাওবাদীদের ডেরা ছিল। এখান থেকেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া, নতুন অপারেশনের প্ল্যান করা এবং প্রশাসনকে নাস্তানাবুদ করে দেওয়াই ছিল মাওবাদীদের লক্ষ্য। এরপর পরিবর্তনের জোয়ার, সেই পরিবর্তনের জোয়ারে আস্তে আস্তে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন, ফিরে গেছেন সমাজের মূল স্রোতে। ঝাড়গ্রাম আজ অন্য এক ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আজ পর্যটকদের কাছে একটা অন্যতম কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোর জায়গা। সেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে আজকের ভোটের হাওয়াতে গোটা বিশ্লেষণটা থাকছে। এই মুহূর্তে রাজনৈতিকভাবে কারা শক্তিশালী, কোথায় কার ভিতটা নড়ে গেল ঝাড়গ্রামে, সেটাই আজকে আমরা কথা বলবো। গত বছর এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মুখ, ঝাড়গ্রামের ভূমিকন্যা বীরবাহা হাঁসদা। সেই বীরবাহা হাঁসদার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই বীরবাহা হাঁসদার ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু এবার বীরবাহা হাঁসদার বিধানসভা কেন্দ্র পাল্টে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম বিধানসভার পাশেই বিনপুর, সেই বিনপুরে, সেটাও মাওবাদী অধ্যুষিত ছিল একটা সময়, এখন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থাকেন। সেই বিনপুর বিধানসভা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে বীরবাহাকে। বীরবাহার জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন মুখের সমাহার ঘটানো হয়েছে। সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী সেই নেতা মঙ্গল সোরেন, তাকে জায়গা দেওয়া হয়েছে এবার এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মঙ্গল সোরেন লড়ছেন। আর অন্যদিকে
ভারতীয় জনতা পার্টিও হাল ছাড়তে রাজি নয়। এই ঝাড়গ্রামে ভূমিপুত্র দিলীপ ঘোষ, যিনি রাজ্য বিজেপিকে রাজ্য সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কখনো ঝাড়গ্রামে নির্বাচনের লড়াই করেননি। ঝাড়গ্রামে বিজেপির একটা ভালো ভোট ব্যাংক আছে, ঝাড়গ্রামে বিজেপির একটা ভালো সাংগঠনিক শক্তি আছে। সেদিকে তাকিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীকান্ত সাউ, এই লক্ষ্মীকান্ত সাউকে এই মুহূর্তে প্রার্থী করে এগোনোর দিকে ভাবনা চিন্তা করছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের হাতে 2021 সালে এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র ছিল। বীরবাহা হাঁসদা এই কেন্দ্র থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিয়েছিল। এবার বীরবাহা বিনপুরে চলে গেছেন। সেই বীরবাহার জায়গায় মঙ্গল সোরেন, সেই মঙ্গল সোরেন এখন ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের মুখ। তাহলে মঙ্গল সোরেন নাকি লক্ষ্মীকান্ত, কে ডিভিডেন্টের জায়গায় রয়েছে, অক্সিজেনের জায়গায় রয়েছে? রাজনৈতিক সমীকরণ কোন দিকে? তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নাকি ভারতীয় জনতা পার্টির উত্থান ঝাড়গ্রামে? চলুন আজকের গোটা ভোটের হাওয়ায় প্রতিবেদনে সেদিকেই নিবিড় পর্যবেক্ষণ দেব আমরা। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র এক সময় বিজেপির সংগঠন ছিল শক্তিশালী, মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল ঝাড়গ্রাম। 2011 থেকে পর 3বার জিতেছে তৃণমূল কংগ্রেস। 2019-এর লোকসভা নির্বাচনে লিড পায় বিজেপি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। তখনই বিজেপি জানান দিয়েছিল যে ঝাড়গ্রামে ভারতীয় জনতা পার্টির সংগঠন তৈরি হয়েছে। ঝাড়গ্রামের গ্রামবাসীদের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে প্রভাব বিস্তার করেছে ভারতীয় জনতা পার্টি। তার পরবর্তী সময় কি হয়েছে আমরা একটু পরিসংখ্যান দিয়ে বুঝে নেব। 2016 সালের বিধানসভা নির্বাচন, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র। সেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 54.97%, বিজেপি ভোট পেয়েছিল 10.44%। জেকেপি ঝাড়গ্রামে অত্যন্ত জনপ্রিয় পার্টি, এই জেকেপি ভোট পেয়েছিল 24.37%। অন্যান্যরা ভোট পেয়েছিল 10.22%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 2016 সালে 55,228 ভোটে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2016 সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। এরপরের নির্বাচনগুলো ঠিক কী হয়েছে আমরা একটু নজর রাখব। 2019-এর লোকসভা নির্বাচন, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম বিধানসভার ফলাফল কি হয়েছে? তৃণমূল কংগ্রেস 43.62, কংগ্রেস 1.58, বামফ্রন্ট 5.08, অন্যান্যরা 5.22। কিন্তু উল্লেখযোগ্যভাবে 2016 সালের বিধানসভা নির্বাচনের থেকে এক লহমায় তত্তর করে নিজেদের ভোট অঙ্ক অর্থাৎ ভোট শতাংশ বাড়িয়ে নিল। ঝাড়গ্রামবাসীর সমর্থন আদায় করল ভারতীয় জনতা পার্টি। 2019-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের বিধানসভা ভিত্তিক ফলাফলে বিজেপি পেল 44.50%, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিল বিজেপি, এগিয়ে গেল বিজেপি ঝাড়গ্রামের মতো জায়গা। বিজেপির লিড 1643, লিডটা হয়তো দেখতে কম হলেও 1643 ভোটে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের থেকে 1%-এরও বেশি ভোট পেয়ে তৃণমূলকে দ্বিতীয় স্থানে ফেলে দিয়ে ঝাড়গ্রাম বিধানসভাতে লিডে 1 নম্বরে পৌঁছে গেল ভারতীয় জনতা পার্টি। 2019-এর ফলাফল দেখলাম, এবার দেখব 2024-এর ফলাফল। 2024 লোকসভা নির্বাচন বিধানসভা ভিত্তিক ফলাফল। আবার আমরা দেখব যে কে কোথায় দাঁড়িয়ে। তৃণমূল কংগ্রেস 47.49% ভোট পেল, আবার রিকভারি করে নিল বিজেপি বিধানসভা ভিত্তিক ফলাফলে। বিজেপি পেল 40.56, খানিকটা ভোট শতাংশ ড্রপ হলো বিজেপির। তৃণমূলের লিড হয়েছিল 14,101, বাম কংগ্রেস ভোট পেয়েছিল 5.14,
অন্যান্যরা 6.81। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল লিড নিল। 2019-এ যেভাবে তারা পিছিয়ে পড়েছিল, 2024-এ তারা অনেকটাই সেটাকে মেকআপ করে লিডও নিল। 47.49% ভোট পেল। বিজেপির ভোট শতাংশ 4.5% কমে গেল, সেটা কমে গিয়ে বিজেপি পেল 40.56%। তার কারণ একটাই, দ্রুত যেমন উত্থান হয়েছিল বিজেপির, একই সঙ্গে দ্রুত জনপ্রিয়তাও হারাতে শুরু করলো ঝাড়গ্রাম অর্থাৎ এই জঙ্গলমহলে ভারতীয় জনতা পার্টি। এরপর কি হলো? এরপর এলো 2021-এর বিধানসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে যেভাবে লিড নিল তৃণমূল, বিজেপির ভোট শতাংশ কমলো, তৃণমূলের ভোট শতাংশ বাড়লো। সেই বেড়ে যাওয়া ভোট শতাংশটাকে ধরে রাখলো তৃণমূল কংগ্রেস। বীরবাহা হাসদার মতো নতুন মুখকে সামনে আনলো তৃণমূল। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে বীরবাহা হাসদা। জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়েই একেবারে কুপকাত করে দিলেন বিরোধীদের, জয়লাভ করলেন বীরবাহা হাসদা। তার এই লড়াইকে মনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য করল। আদিবাসী সম্প্রদায় থেকে বীরবাহা হাসদাকে রাজ্যের মন্ত্রী হলেন বিধানসভা নির্বাচনে জিতে বীরবাহা। সেই ঝাড়গ্রামে আবারও 2026-এর বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের নিরিখে একটা সময় বিজেপি 2019 সালে এগিয়ে থাকলেও 2024 সালে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 2021 সালে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত বিজেপি। এখন কি ইকুয়েশনস দাঁড়িয়ে রয়েছে? এই কেন্দ্রে লোকসভার তুলনায় লিড বাড়াচ্ছে তৃণমূল। মোদি ঝড়ে ভোট বাড়লেও স্থায়ী সংগঠন গড়ে তুলতে পারেনি বিজেপি, এটাই একটা ফ্যাক্টর। যে কারণে যেভাবে 2016 সালে একটা আস্তে আস্তে করে বিজেপি উঠল, 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে 44% বিজেপি তার ভোট শতাংশ নিয়ে চলে গেল। মানে 44% ঝাড়গ্রামবাসীর সমর্থন পেয়েছিল, তাদের ভোট শতাংশ আবার নামতে শুরু করলো, 40-এ নেমে গেল। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেল। তার একটাই কারণ, মোদি ঝড়ে একটা সময় তাত্তার করে সংগঠনটা বেড়ে উঠেছিল নরেন্দ্র মোদীর মুখকে দেখে, কিন্তু স্থায়ী সংগঠন ঝাড়গ্রামের ভেতরে সংগঠনটাকে সেভাবে এগোতে পারেনি ভারতীয় জনতা পার্টি। লালগড়, বিনপুর, ঝাড়গ্রাম এই সমস্ত বেল্টে 2021 সালে রথযাত্রা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ঝাড়গ্রামের রথযাত্রাতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তিনি ছুটে গিয়েছিলেন। ফলে সেই জায়গাটা, সেই সংগঠনটা কিন্তু ধরে রাখতে পারেনি বিজেপি। স্থায়ী ভালো সংগঠন না থাকার কারণে, ঝাড়গ্রামে একটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকার কারণে এখন কিন্তু বিজেপির সাংগঠনিক দুর্বলতাটা আরও প্রকাশ পেয়েছে। আর কোন কোন ফ্যাক্টর রয়েছে? বীরবাহা হাসদার কাজে খুশি ঝাড়গ্রামের মানুষ। বীরবাহাকে পাশের বিধানসভায় পাঠিয়ে দিয়েছে তৃণমূল, বিনপুরে, এখানে মঙ্গল সোরেনকে নিয়ে এসছে। কিন্তু বীরবাহা বিধায়ক হিসাবে গত 5 বছরে যে কাজ করেছেন, গত 5 বছরে ঝাড়গ্রামের যে উন্নয়ন করেছেন, তাতে সেখানকার সাধারণ মানুষ খুশি বলেই তৃণমূল কংগ্রেসের কাছে গোপন রিপোর্ট রয়েছে। তাই এবার মঙ্গল সোরেনকে সামনে রেখে একটা নতুন এক্সপেরিমেন্ট করছে তৃণমূল। মঙ্গল সোরেনকে কতটা ঝাড়গ্রামবাসী অ্যাকসেপ্ট করে এটা দেখতে চাইছে তৃণমূল। এবং বীরবাহার কাজ, রেখে যাওয়া কাজ, করে যাওয়া উন্নয়ন কতটা অক্সিজেন দেয় মঙ্গল সোরেনকে সেটা দেখার। কিন্তু এই বাজারে ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীকান্ত সাউ, তিনিও কিন্তু ছেড়ে কথা বলবেন না। স্বচ্ছ ভাবমূর্তির লড়াকু এই লক্ষ্মীকান্ত সাউ ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলছেন ঝাড়গ্রামে। লক্ষ্মীকান্ত সাউ মনে করছেন ঝাড়গ্রামে যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেগুলোকে এখন দূরে ফেলে দিয়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না করে একত্রিত হয়ে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি লড়াই করবে, তাহলেই জয় আসবে। যেভাবে 2019-এর লোকসভা নির্বাচনে লিড পেয়েছিল বিজেপি, আবার সেইভাবে তাতে লড়াই ফিরে আসতে চাইছে 2026-এর বিধানসভা নির্বাচন। আপনারা কি মনে করছেন? বীরবাহা হাসদার ছেড়ে যাওয়া এই আসনে আবারও কি তৃণমূল কংগ্রেসই নির্বাচিত হবে? যেভাবে 2016 সালে তৃণমূল, 2021 সালে তৃণমূল, আবারও কি 2026 সালেও তৃণমূল? মঙ্গল সোরেন তিনি কি জয়লাভ করবেন,
নাকি এবার জয়লাভ করবেন লক্ষ্মীকান্ত সাউ, ভারতীয় জনতা পার্টি? কার দিকে পাল্লা ভারী আপনার কি মনে হচ্ছে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ভোটের হাওয়ায় আপনাদের কমেন্ট বক্সে জানান। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং অবশ্যই আর কোন কোন বিধানসভা ভোটের হাওয়ায় দেখতে চাইছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব সেই বিধানসভায় ভোটের হাওয়াতে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু আবার যেতে যেতে বলবো, ঝাড়গ্রামের লড়াই এবার হাড্ডাহাড্ডি মঙ্গল সোরেন বনাম লক্ষ্মীকান্ত সাউ, তৃণমূল বনাম বিজেপি। তৃণমূলের কাছে নিজেদের আসন ধরে রাখবার লড়াই, আর বিজেপির কাছে আসন ছিনিয়ে নেওয়ার লড়াই। বাকিটা বলবে 4 মে। আপাতত ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে।